এই অতিরিক্ত কলজা কি হইছে? গায়ের জোরে সব হয় না, মাঝে মাঝে কি করা লাগে, বুদ্ধিটা খারান লাগে। স্লিপিং সেল আমি এটা কোন ডাকা, ঘুমন্ত বেরেন্ডা, ঘুমন্ত অনেক লোক আছে, তারারে দিয়ে যে কোনো কিছু করান যায়। সিচুয়েশন বোঝে না, কটা টেহা দিলে আর কয় তুমি এটা কইরা লাও, একদম সেন্ট্রালও খবর ফাড়ায়াম। ভাবি কয় আমার তালতো ভাই কলজা আছে বেহতার, যাইয়া ফরছে বিপদ। হ্যাঁ, তবে বাবির তালতো ভাই আর এই ঘটনাটা কানেক্টেড টাইপেরই। সারা দেশে এই মুহূর্তে ডেভিল হান্ট চলছে, তাই না? অপারেশন ডেভিল হান্ট। তো প্রথম টার্গেটেড কে? আওয়ামী লীগের নেতা কর্মীরা, বিশেষ করে যাদের নামে বিভিন্ন জায়গায় মামলা টামলা বা বিভিন্ন ভাবে এলাকাতে একটু কলার টলার ওচা টোচা দিয়ে হাঁটতো বা মানুষের দেখলে থাবর চটকানা দিত। আবার অনেক ভালো মানুষই কিন্তু এই ডেভিল হান্টে কানেক্ট হইতে পারে। বাট আমরা চাচ্ছি প্রকৃত যারা আছেন, শুধু আওয়ামী লীগ না, সারা বাংলাদেশে যারা এই দলমত রাজনীতির ঊর্ধ্বে গিয়া ডেভিল যারা আছেন তাদের গ্রেপ্তার করা হোক। এখন ডেভিল হান্টের ভয়ে গাজীপুর গ্যারাম শূন্য হয়ে গেছে, পুরুষ নাই, ইয়াং মাইয়া পাইনো নাই, মুরব্বীরা আছে ঘরে ঘরে। আর এর মাঝখানে রাজবাড়িতে ঘটছে আমাদের এক ঘটনা। আপনার রাজবাড়ির পাংশা এলাকায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের 3 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 30 পিস লিফলেট এবং 10টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে বাঁশের লাঠিটা মনে ভুলে একটু বেশি লেগছে। 3 জন 10টা বাঁশ লইয়া কি করতেছে? লিফলেট তো ছোট হইতে পারে, এরকম মাঝে মাঝে হয় আর কি। যাই হোক, কিন্তু এই যে 3 জন, একজন মধ্যবয়সী, 2 জন হচ্ছে আমার মনে হয় একজনের বয়স 55-60-এর কাছাকাছি, আরেকজনের 40, আরেকজনের আশাপাশি 25-30। দলের লেগা আত্মত্যাগী কর্মী। কিন্তু মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে আপনি যখন এই কাজটা করতেছেন, যে সারা বাংলাদেশে এই মুহূর্তে টেবিল হান্ট চলছে, আর আপনি সাহস দেখাইয়া উপরের নেতার কথায় লিফলেট বিতরণ করতে যাচ্ছেন, এটা কিন্তু বোকামি। খেয়াল রাখেন। 9 ফেব্রুয়ারি গতকালকে তাদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তো আমাদের ওসি সাহেব বলছেন যে ঘটনা সত্য, যে ভোর 4টা 30 মিনিটে, এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাতে ঘটনা ঘটে। আমরা আগে দেখতাম বিএনপির জামাত মোটামুটি নাই হয়ে গেছিল, মেটিকুলাসলি তারা তলে তলে খেলছে, কিন্তু বিএনপি রাতে বিরাতে মাঝে মাঝে বাড়িত, অথবা দিনের মধ্যে হঠাৎ করে গলি থেকে বেরোতে, যেমন আওয়ামী লীগ বের হচ্ছে মাস্টার্স লাগাইয়া। এরপরে কি শিক্ষা আছে কোন দলের? নাই। কিন্তু আওয়ামী লীগ অপেক্ষা আছে আরেকবার আইয়ালো একদম ফাড়া ফেলবো, আর বিএনপি চিন্তা করতেছে এখন ফাড়া ফেলবো, যারে ফাই কেউ না পেলে নিজের দলের পোলাপানে নিজেরা ফাড়াই ফেলবো। ফাড়াইতে হবে, এলাকা আওয়াজ দিতে হবে, ভাই আসছে ভাই, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ কি রে কেমন আছিস, মুখটুক ব্যাখ্যা করে শক্ত করে কথা, সালামটা দিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আলাইকুম, এরকম মোটা গলায় কথা বলতে নেতার ভাবে আইয়া না। আমার এটা এমনি খুলে রাখা লাগছে, আবার তারা অরিজিনালি খুলে রাখে 2-1টা বুতাম লাগাইলে আর কি নেতা হইছো। এলাকা আওয়াজ দিতে হইব ভাই, এলাকা রিটার্ন করছে, এরকম কিন্তু আছে। তো এইসব ঘটনাতে বিপদে পড়ে। তো আমাদের যেই 3 জন গ্রেপ্তার হয়েছেন তারা হচ্ছেন পাংশা পৌরসভার চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে নয়ন শেখ। নিশ্চিন্তপুর এলাকার নাম কি? নিশ্চিন্তপুর। হ্যাঁ, পুরো এলাকার এখন টেনশনে ফেলাই দিছে। নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন এবং নারায়ণপুর এলাকার মোহাম্মদ নজরুল কাজীর ছেলে রবিউল ইসলাম বাবু। নাম বাবু, এটা কিন্তু অনেক বড় কলজা লই আটতো গেছে। পুলিশ বলছে ভোরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পাংশা মৈশাল্লা বাস স্ট্যান্ড এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে, আওয়ামী লীগের সরকার বিরোধী লিফলেট বিতরণ করে, এমন খবরে পুলিশের টহল টিম তাদের গ্রেপ্তার করছে। আর তাদের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের আরো মানুষ ছিল 15-20 জন, ওইগুলো ধাওয়া খেয়ে পালাই গেছে। আর বাকি যারা ছিল, আচ্ছা বাসের সংখ্যা তাহলে এই কারণে বাড়ছে। পুলিশের বক্তব্য যে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছে সাবেক রেলপথ মন্ত্রী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, তার ছেলে মিতুল হাকিম জেলা আওয়ামী লীগের সদস্য, খন্দকার সাইফুল ইসলাম বুরু পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আইনাল সর্দার, অতুলের নির্দেশে তারা সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে। পুলিশ কিন্তু এখন সত্য কথা বলে। আগে পুলিশ এরকম বললে কথা ফাঁসাই দিছে, বাট এখন আমাদের পুলিশ বদলাই গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পুলিশকে মানবিক হইতে হবে। যাই হোক, বেশি সবসময় কলিজা ভালো না। ভাবিয়ে কয় শোনো এবার একটা কথা কইয়া দিও, কারে এখন তার জেলো গেছি গা হুন তো না, তো যদি কখনো ভিডিওটা দেখে কোনটা আর জন্য মারফুত বেশি দিন বাঁচে না। আর জন্য মারফুত বুঝেননি? কুমিল্লার যারা তারা বুঝছেন না, বুঝলে গুগল করেন, গুগল একটু ভাষা শিখেন না। হ্যাঁ,
আজকে সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালিম ইস্যুর পাশাপাশি খুবই ভাইরাল, যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে। পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে, পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোসর, এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে। কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি? এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে গড়েছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও, আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করেছেন। দেখেন, ছাত্রদেরকে আমরা বলতে চাই, ছাত্র জীবন মানে নিয়মানুবর্তিতা। জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটাইছেন, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব, আমরা দৌড় দিয়ে সচিবালয়ে ঢুকা যাব, দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে ঢুকা যাব, আমাদের যা খুশি আমরা তাই করব, ভাই আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব, ফেসিবাদের দোসর। পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ। পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে, অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে। বুটটুর জুতা দিয়া দুই একজনের যে পরিমাণ লাঠিটাতি মারছে, আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি। কোথাও না কোথাও লাঠিচার্জ করছেন, ঠিক আছে, কিন্তু 8-10 জন মিল্লা একটা ছাত্ররে থাকে না ফুটবলের মতন শটাইছে। তো এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপছে। এখন আসলে প্রেক্ষাপট কি? এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে। স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সের প্রতিনিধি দল। অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিল শতাধিক শিক্ষার্থী। তো যারা বাইরে অপেক্ষা ছিল, ওই আগের মতন গেল 5 মাস পুলিশটা তো একটা মশামাছি মনে করছে মানুষ। আপনি দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু টলারেবল না। পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মারটার খাচ্ছে। বাট আজকে সম্ভবত পুলিশেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং ঠুসঠাস কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, পরে দেখলাম হুইসেল, তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল। আপনার লাঠিচার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তে আমরা দেখেছি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন, সেখান থেকে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল। তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল, পুলিশ বাধা দিয়েছে। এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। আশেপাশে সমাবেশ, মিছিল, মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে। তো আপনি যখন আইন মানবেন না, আইনকে অমান্য করবেন, তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে। এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে, ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, 2-1 জনের ফুটবলের মতন সটাইছে। তো এগুলার পরে আমি যখন নিউজটা করছি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন। তাদের বক্তব্য, যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না, ফুটবলের মতন সটাইতে পারত না। এটা কি আদৌ সম্ভব? ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরও সবকিছুর মধ্যে ধৈর্য, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এগুলো থাকা জরুরি। ছাত্র হয়েছি, মন যা চায় তাই করবে, তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। থাকবে না। যে মেধা নিয়ে এত আলোচনা, এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি, গেল 6 মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি। পুলিশকে কাজ করতে দিতে হবে। রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই, এটাই নিয়ম। অন্যায়ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা। সচিবালয়ের সামনে মিটিং, মিছিল, সমাবেশ যখন নিষিদ্ধ, আপনারা কেন যাচ্ছেন? আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে, কথা বলতেছে, তাকে আসতে দিন। আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন, কিন্তু এখানে আপনাদের করতে হবে। আর পুলিশ ভাইদেরও বলি যে 2-1টা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না, কারণ এখন ক্যামেরাতে এসব ফুটেজ চলে আসে। তো দীর্ঘদিনের মনের ঝালটালও হয়তো 2-1 জন থাকতে পারে, পুষায় নিছে। যাই হোক, আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক।